যে ছেলেকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল সেই একদিন মিশরের ক্ষমতায় বসবে তারা ভাবতেও পারেনি। একটা গভীর কুয়ো, চারদিকে অন্ধকার, উপরে দাঁড়িয়ে নিজের ভাইরা। তারা ভেবেছিল আজ সব শেষ, কিন্তু এটা শেষ ছিল না। এটা ছিল আল্লাহর পরিকল্পনার শুরু। এটা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের গল্প, ধৈর্যের গল্প, বিশ্বাসের গল্প। একদিন ছোট্ট ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার বাবা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য আর চাঁদ আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এটা সাধারণ স্বপ্ন নয়। তিনি শান্তভাবে বললেন, বাবা, এই স্বপ্ন তোমার ভাইদের বলো না। কিন্তু হিংসা ইতিমধ্যেই জন্ম নিয়েছিল। একদিন ভাইরা পরিকল্পনা করল, ইউসুফকে সরিয়ে ফেললেই বাবা শুধু আমাদের ভালোবাসবেন। তারা তাকে নিয়ে গেল দূরে, এক নির্জন জায়গায়, এক গভীর কুয়োর পাশে। হঠাৎ একটা ধাক্কা। ছোট্ট ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন অন্ধকারে। উপরে ভাইদের মুখ, নিচে নিঃসঙ্গতা। কুয়োর অন্ধকারে বসে তিনি একা। মানুষ তাকে ফেলে দিল, কিন্তু আল্লাহ তাকে ফেলে দেননি। কিছু সময় পর এক কাফেলা এসে তাকে খুঁজে পেল। তাকে দাস হিসেবে বিক্রি করা হলো মিশরে। এক নবীর সন্তান এখন একজন দাস, কিন্তু আল্লাহর পরিকল্পনা চলছিল নীরবে। যখন তিনি যুবক হলেন, আরেকটি কঠিন পরীক্ষা এলো। মন্ত্রীর স্ত্রী তাকে পাপের দিকে ডাকল। দরজা বন্ধ, কেউ দেখছে না, কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহকে ভয় করি। তিনি পাপ থেকে দূরে সরে গেলেন। ফলাফল, অপরাধ না করেও কারাগার। জেলের অন্ধকারেও তিনি হতাশ হলেন না। তিনি মানুষকে আল্লাহর কথা শোনালেন। একদিন রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। কেউ তার ব্যাখ্যা দিতে পারল না। তখন মনে পড়ল, কারাগারে একজন আছে যে স্বপ্নের অর্থ জানে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের অর্থ দিলেন। 7 বছর সমৃদ্ধি, তারপর 7 বছর দুর্ভিক্ষ। রাজা মুগ্ধ হলেন। কারাগারের বন্দী হয়ে গেলেন দেশের দায়িত্বশীল ব্যক্তি। বহু বছর পর দুর্ভিক্ষে কষ্ট পেয়ে তার সেই ভাইরাই খাদ্যের জন্য এলো। তারা জানত না যার সামনে দাঁড়িয়ে আছে সেই ইউসুফ। সত্য প্রকাশ পেল। ভাইরা ভয় পেল, কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের জন্য কোনো দোষারোপ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। যে কুয়ায় ফেলা হয়েছিল সেই আজ ক্ষমা করছে। স্বপ্ন পূর্ণ হল। হয়তো আজ তোমার জীবনও অন্ধকার কুয়োর মতো। মানুষ তোমাকে ফেলে দিতে পারে, অন্যায়ভাবে অপবাদ দিতে পারে, কিন্তু মনে রেখো, যদি তুমি ধৈর্য ধরো, যদি আল্লাহকে ভয় করো, যদি সঠিক পথে থাকো, তাহলে কুয়ো থেকেই শুরু হতে পারে তোমার সিংহাসনের পথ। আল্লাহর পরিকল্পনা সবসময়ই সেরা।